আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কথা বলবো হলো ইটালি নিয়ে। প্রবাসে বাংলাদেশের এম্বাসিতে পাসপোর্ট দেওয়ার পর বছরের পর বছর বাংলাদেশিরা, এটা আসলে একটা দুঃখের বিষয়, কারণ বিএফএস কী কাজ করে আল্লাহই জানে। তো কয়েকজনের সাথে কথা হলো, একজনে বললো তো তার পাসপোর্টটা আপনার 2023-এর আগস্ট মাসে জমা দিয়েছে, আজকে 2025 মাস জুলাই মাস, প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও কোনো আপডেট নেই। শুধু কি সে একা? না, তার মতো হাজার হাজার মানুষ আছে যাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, এখনও ওয়েট করতে আছে। তো এটার ফলে কি লস যেতেছে আসলে দেখেন, একটা মানুষ যখন সময় ইনভেস্ট করে, লাইক 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট কইরা তার ভিসাটা পাচ্ছে না, ওয়েটিংয়ে আছে, এম্বাসি বলতেছে 4000-5000 ফেক অ্যাপ্লিকেশন আসছে। ওকে, যেহেতু 4000-5000 ফেক অ্যাপ্লিকেশন আসছে, তাদের ডাটাতে যেটা আছে সেটা চেকিং করে কুইকলি রেজাল্টটা দিয়ে দেয়। না হলো তো এই যে হাজার হাজার মানুষজন ওয়েটিংয়ে করতেছে, 2023 গেল, 24 গেল, যেগুলো নুনস্তা বাইরে হলো, যেগুলো সিজনাল বিষয় ওয়ার্ক পারমিটগুলো বাইরে হলো, এগুলো সাবমিটও আসতেছে না, কোনো রেজাল্টও আসতেছে না। এই মানুষগুলো না পারে ঘর থেকে বাইরেতে, না পারে কারোর কাছে মুখ দেখাইতে, না পারে কারোর সাথে কথা কইতে, আর এমনি তো লোন আছেই। তো এই যে কয়েকটা জিনিস নিয়ে মানুষ একদম বিভ্রান্তিতে। মানুষ কই যাবে আবার 2025 সালে যদি আবার নুনস্তা দেয়, আবার 30শে আগস্ট আসতেছে। সো 30শে আগস্ট যদি ইটালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে, বাংলাদেশের সরকারের উচিত তাদের সাথে কথাবার্তা বলে ভিসার স্পিডটা একটু কুইকলি করে, হয় রিজেক্ট না হয় পাস, তাদেরকে মুভমেন্ট করা ইটালিতে। কারণ ইটালি বাংলাদেশের একটা প্রিয় দেশ, তাই এই দেশটা নিয়ে সকলেই দুই পক্ষই যেন সুন্দরভাবে কাজ করে। আর দ্বিতীয়ত, ফ্যামিলি ভিসার আপডেটগুলো অনেক দেরিতে হচ্ছে, যার ফলে মানুষগুলো অনেকেই ভোগান্তিতে ভুগতেছে। এই আর কি। আপনি কী জানতে চান কমেন্ট করুন। ধন্যবাদ।